ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। দীর্ঘদিন বন্ধ ছিল ভিসা প্রক্রিয়া। বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না, তবে এবার ভিসা পাচ্ছে ভারতীয় পর্যটকরা। অর্থাৎ আমরা জানি যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর তৎকালীন সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেই ভারতে আশ্রয় নেয়া আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এর মধ্যে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং সেই টানাপোড়েনটি এখনো কিন্তু অব্যাহত আছে। তো এরপরে এই যে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের এই মধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের যে সহকারী হাই কমিশনার রয়েছে আগরতলাতে, সেই সহকারী হাই কমিশনে কিন্তু হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান হয়েছে। তো এই সরকারি হাই কমিশনে হামলার আগে থেকেই কিন্তু ভারত 5ই আগস্টের পরে তারা বাংলাদেশি পর্যটকদের কিন্তু ভিসা কার্যক্রমটি তারা স্থগিত করে দিয়েছিল। তো স্থগিত করার পরে আমরা দেখেছিলাম যে ভারতীয় যিনি হাই কমিশনার রয়েছেন বাংলাদেশে, তিনি কিন্তু বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অর্থাৎ উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। তখন কিন্তু এই বাংলাদেশি পর্যটকদের যে ভিসার বিষয়টি সেটি কিন্তু আলোচনায় এসেছিল। সেখানে আমরা প্রণয় কুমারকে যেটি দেখেছিলাম যে তিনি বলেছিলেন বাংলাদেশে ভারতের যিনি হাই কমিশনার তিনি বলেছিলেন যে আসলে 5ই আগস্টের পর বাংলাদেশের এই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের সকল বিষয়কে ঘিরে তখন তাদের যারা কর্মকর্তারা ছিলেন বাংলাদেশের ভিসা কার্যক্রমে বা দায়িত্বে ছিলেন, তারা অনেকেই ছুটিতে চলে গেছেন। তো জনস্বল্প কর্মকর্তার শূন্যতা কিংবা তাদের এই যে অফিসে যারা আসলে ভিসা কার্যক্রমগুলো পরিচালনা করেন তাদের এই স্বল্পতার কারণে তারা ব্যাপকভাবে বা বাংলাদেশকে আসলে ভিসা কার্যক্রমগুলো সঠিকভাবে চালাতে পারছিল না। কিন্তু এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করলাম যে এই সম্প্রতি ভারতীয় যারা পর্যটক আছে এই ভারতীয় পর্যটকদের বাংলাদেশের ভিসা তারা দেওয়া শুরু করেছেন। অর্থাৎ যে আগরতলার সহকারী হাই কমিশনে ভারতীয়দের হামলা হয়েছিল সেই হাই কমিশন থেকেই কিন্তু ভিসা কার্যক্রমটি শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় পর্যটকরা কিন্তু এখন প্রতিনিয়ত বাংলাদেশে আসার জন্য তারা ভিসা পাচ্ছে। তবে বাংলাদেশ আসলে কবে নাগাদ বা বাংলাদেশের পর্যটকরা আসলে কবে নাগাদ ভিসা তারা পাবে সেই বিষয়টা কিন্তু এখনো অনিশ্চিত রয়েছে। তো এই যেহেতু বাংলাদেশ ভারত বরাবরই আমরা শুনে এসেছি যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং ভারতের বেশ কিছু রাজ্যই কিন্তু বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভরশীল। কি আবার আছেন যারা এর আগে 5ই আগস্টের আগে 6 মাস কিংবা এক বছরের যাদের ভিসা ছিল তাদেরও কিন্তু ভিসার মেয়াদ এক এক করে কিন্তু অনেকে শেষ হয়ে গেছে। তো বারবারই কিন্তু প্রশ্ন আসছিল যে বাংলাদেশের ভিসা কার্যক্রম কবে নাগাদ শুরু হবে। বিভিন্ন গ্রুপের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এমনটাও উঠে এসেছিল যে হয়তো আগামী মাসে বা পরের মাসে, এই মাসে, ওই মাসে ভারত হয়তো বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম শুরু হবে। তবে এইভাবে কিন্তু প্রতিনিয়ত অনেকগুলো দিন কিন্তু অতিক্রম হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হচ্ছে না বাংলাদেশি যারা পর্যটক রয়েছে তারা কবে ভিসা পাবে। তবে ভারতীয়রা ভিসা পাওয়া শুরু হয়েছে, এটি কিন্তু একদম আগরতলার সহকারী হাই কমিশন থেকে এটি নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সেটাকে ঢালাওভাবেই কিন্তু ফলো আপ করা হয়েছে। তো এই যে বাংলাদেশের পর্যটকদের ভিসা কার্যক্রম, ভিসা প্রদানটি এখনো স্থগিত আছেন কিংবা বন্ধ আছেন, আর অন্যদিকে ভারতীয় পর্যটকরা বাংলাদেশের ভিসা পাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকবে এবং আরও সামনের দিকে আরও বেশি সম্পর্ক গভীর হবে এই প্রত্যাশায় নিশ্চয়ই আমিও আশা করছি ভারত হয়তোবা বাংলাদেশি পর্যটকদের জন্য হয়তো ভিসা কার্যক্রমটি তারা শুরু করবে। ধন্যবাদ। তবে ভারতীয়রা বাংলাদেশের ভিসা পাচ্ছে, বাংলাদেশিরা ভারতীয় ভিসা পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।